2024 সালে এই ফ্যাসিস্ট শাসনের একটা অংশের পতন ঘটেছে, কিন্তু আরেকটা অংশ বাকি। ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি। মানুষের জন আকাঙ্ক্ষা, এই দেশের মানুষের আকাঙ্ক্ষা কি বারে বারে ব্যাহত হয়েছে, এইটা মনে রাখা দরকার। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে। 47-এও এই পূর্ব বাংলার মানুষ পাকিস্তান কায়েমে লড়াই করেছিল, ভেবেছিল পাকিস্তান ন্যায়ের শাসন দেবে, কিন্তু পাকিস্তান ন্যায়ের প্রতীক হতে পারেনি। পূর্ব বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। 1971 সালে এই দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে সংগ্রাম করেছিল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এটা বিজয়ের মাস। সেই মানুষ আশা করেছিল এই দেশের নতুন রাষ্ট্রে মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 53 বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি, বরং সাংবিধানিকভাবে একটা ফ্যাসিবাদী শাসন এই দেশে 72 সাল থেকে চেপে বসেছিল। 2024 সালে এই ফ্যাসিস্ট শাসনের একটা অংশের পতন ঘটেছে, অর্থাৎ শাসক পালিয়েছে। গণবিদ্রোহে, অভ্যুত্থানে, বিপ্লবে এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে, কিন্তু আরেকটা অংশ বাকি। ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি। ফ্যাসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে। আমরা এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে। একই সাথে এটা আমাদের মনে রাখা দরকার যে ফ্যাসিবাদ কেবল কতিপয় ব্যক্তি নয়। আমরা ব্যক্তির বিচার করতে পারি, তাকে এমনকি ফাঁসি কিংবা সাজা দিতে পারি। মনে রাখা দরকার, ফ্যাসিবাদ একটা ভাবাদর্শ, ফ্যাসিবাদ একটা ব্যবস্থা, একটা চিন্তার পদ্ধতি, এমনকি একটা রাজনীতি। কাজেই ফ্যাসিবাদী যে ব্যবস্থা, যে ধ্যান ধারণা, যে ভাবাদর্শ এবং যে রাজনীতি, তাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে। তার বিপরীতে গণতান্ত্রিক জায়গা দাঁড়াতে হবে। একটা দলের ফ্যাসিবাদ সেটা অপসারিত হয়ে আর কোনো ফ্যাসিবাদ যাতে কায়েম না হয়। যদি সেটা হয়, তাহলে ওই 71 সালের মতো কিংবা 47 সালের মতো যেভাবে জন আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে, 24-এর পরও আবারও ব্যাহত হবে। আর সেইটা যদি আমরা ব্যাহত করতে না চাই, আগামী দিনের বাংলাদেশ হবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে। আর সেই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত। এইটাই আমাদের 24-এর গণ অভ্যুত্থানের, 71 সালের বাংলাদেশের, 47-এর পূর্ব পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা। ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে। আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা, এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে। আর সেই ভবিষ্যৎ যদি রচনা করতে চাই, আজকে বাংলাদেশে 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক, এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে। ভারত যতই আমাদেরকে রক্তচক্ষু দেখাক কিংবা ওই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষাবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দুনিয়ার কোনো শক্তি নাই বাংলাদেশকে পরানত করে। আমাদের তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে। কাজেই ফ্যাসিবাদ যদি থাকে, তারা মানুষকে বিভক্ত করে। আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে। সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে। একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি। সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায়। আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার।